সুধামা কি করেছে গো, চরণটা যে পিছনে রয়েছে সেই চরণটা আমার কানাইয়ের সামনে দিকে নিয়েছে। আর যেই না সামনের দিকে করেছে, আজ ভগবানের বক্ষের উপর আজ ভক্তের দুটি চরণ আজ জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে বলছে আর কাঁদছে, সুধামা রে আজ আমি বড় খুশি হয়েছি। এই বলে আমার কানাইয়ের দু নয়ন থেকে অশ্রু ঝরে আমার সুধামায়ের চরণে পড়েছে। আর সুধামা চমকে উঠেছে। কি হলো? আমার পায়ে জল এলো কোথা থেকে? বলে ও ভাই কানাই, দেখ না আজ মেঘ তো পরিষ্কার, আমার পায়ে জল এলো কি করে বলতে পারিস? এই বলে সুধামাকে যেই না আমার কানাই নামিয়েছে, দেখছে আমার কানাইয়ের নয়নে অশ্রু ঝরছে। কানাই, আজ তোর নয়নে জল কানাই, আজ এই খেলা কেন খেলছিস আমি জানি না, কিন্তু কানাই রে আমি যদি জানতাম যে তোর নয়নের জল, বিশ্বাস কর কানাই আমি খেলা খেলতাম না রে, আমি খেলা খেলতাম না। শোন শোন, আমার যে নয়নের জল কেন জানিস? তোরা প্রত্যেকদিন আমাকে কাঁধে নিয়ে ঘুরতে যাস, তোরা আমায় কাঁধে নিয়ে গোচারণে খেলা করিস, কিন্তু আমি ভাবিনি রে যে তোরা এত আনন্দ পাস। আজ আমি তোকে নিয়ে যে আনন্দ পেয়েছি, আজ আমি তোকে নিয়ে যে আনন্দ পেয়েছি না ভাই, সেই জন্য আমার নয়ন থেকে জল পড়ে গেছে আজ আনন্দের অশ্রু রে। বেশ, তবে আর কাঁদিস নে রে, চল চল এবার আমরা বাড়ি ফিরে যাই। এই বলে মাগো সবাই মিলে আমার কানাই সমস্ত সখাগণদেরকে নিয়ে বাড়ি ফিরে গেল। কিছুদিন কেটে যায়, আজই বৃন্দাবনে কত আনন্দ, কিন্তু এই আনন্দ বেশি দিন সহ্য হলো না। কেন না, ওদিকে কিছুদিন যাওয়ার পর কংস মহারাজ অক্রূরকে পাঠিয়ে দিলেন এবং কৃষ্ণ আর বলরামকে নিয়ে চলে গেলেন। আর এদিকে ছোট্ট সুধামা, অবন্তী নগরী ছোট্ট সুধামা আজ তার মা অভাগিনী দুঃখীকে নিয়ে দিব্যি সেই ছোট্ট কুঁড়ে ঘরে রয়েছেন আর খুঁজছেন। কিছুদিন যাওয়ার পর কানাই বা কোথায় গেল, দেখতে পাচ্ছেন না মাগো। যেই না দেখতে পাচ্ছেন না, এমনি করে যাচ্ছে আর বলছে, শোনো শোনো শোনো, আমার কানাইকে দেখেছো? না দেখি নাই গো। এদিকে শোনো না, তুমি দেখেছো? না 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 দেখিনি। দেখোনি? তাহলে আমার কানাই কোথায় গেল? বলতে পারো আমার কানাই কোথায় গেল? আমি যে কানাইকে খুঁজে পাচ্ছি না। এই বলে মাগো খুঁজছে পাগলের মতো, বড় ভালোবাসে যে আজ কানাইকে। বলে আমার কানাইকে যখন খুঁজে পাচ্ছে না, সুধামা হাহাকার করে বলছে, ও কানাই কোথায় গেলি কানাই? হ্যাঁ একটিবার আয় কানাই, একটিবার আয়। কোথাও খুঁজে পাচ্ছে না। বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতে নাই, বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতে নাই, মথুরাতে নাই কৃষ্ণ, বৃন্দাবনে নাই, আজ মথুরাতে নাই কৃষ্ণ, বৃন্দাবনে নাই, বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতে নাই, বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতে নাই, মথুরাতে নাই কৃষ্ণ, বৃন্দাবনে নাই, মথুরাতে নাই কৃষ্ণ, বৃন্দাবনে নাই। কোথায় বা গেল রে? কোথায় বা গেল রে? আই কানাইয়া কোথায় বা গেল রে? কোথায় বা গেল রে? কোথায় বা গেল রে? আই কানাইয়া গেল রে? কোথায় বা গেল রে? কোথায় বা গেল রে? কোথায় বা গেল রে? তাহলে কোথায় গেছি? মথুরাতে তো গিয়েছিল।
তো আমার কৃষ্ণ যখন মথুরাতে যায় তাহলে মথুরাতে নাই কেন? কারণ আমার কৃষ্ণ ওই কংস রাজাকে বধ করে চলে গেলেন গুরু গৃহে, শান্তিপন মুনির আশ্রমে। কেন গিয়েছেন গো মা? বিদ্যা অর্জনের জন্য। আজ বলরামকে নিয়ে যখন আমার কৃষ্ণ চলেছেন ওই শান্তিপন মুনির আশ্রমে, আর এদিকে ছোট্ট সুধামা কৃষ্ণকে না পাওয়ায় গৃহে ফিরে গেলেন। আর গৃহে যেয়ে দেখছে আজ আমার মা কাঁদছে সদায় কৃষ্ণ কৃষ্ণ বলে। বলি ও মা, মা তুমি কাঁদছো কেন? কেন কাঁদছিস জানিস বাবা? সুধামার মা বলছে কেন কাঁদছিস জানিস? কারণ আমি যখন ভিক্ষায় যাই কখনো ভিক্ষা পাই তো আমার নারায়ণের সেবা হয়, কখনো ভিক্ষায় না গেলে আমার নারায়ণের সেবা হয় না। তাই সেই ছোট্ট পাতার কুঠিরে আজ যে নারায়ণ শিলা প্রতিষ্ঠা করেছে। কখনো প্রবল রৌদ্রের কিরণে নারায়ণের অঙ্গ পুড়ে যায়, প্রবল বৃষ্টির ঝড়ে নারায়ণের অঙ্গ ভিজে যায়। আজ আজ এই নারায়ণের সেবা আমি দিতে পারলাম না রে। আজ নারায়ণের সেবা না দেয়ায় আমি নিজেও যে তোর বাদনের সেবা দিতে পারছি না রে। ও মা, ওই জন্য তুমি কাঁদছো? বেশ তো, তুমি কেঁদো না মা, কেঁদো না। তুমি কাঁদছো কেন? তুমি আজকে ভিক্ষা করে আনতে পারো না, কি হয়েছে? আজ আমি যাব দাঁড়ে দাঁড়ে তোমার ওই নারায়ণের লাগে ভিক্ষা করতে। মা গো, আজ ছোট্ট সুধামা আজ মাকে বলছে মা আমি নারায়ণের জন্য ভিক্ষা করতে যাব। আজ সুধামার মা বলছে শোন বাবা, এই কথা বলিস না রে, সবার সেবা তো নারায়ণ নেয় না। যদি সেবা দিতে হয় আগে মা গো তাকে দীক্ষিত হতে হয়। যদি আমার নারায়ণের সেবা দিতে হয় তাকে আগে দীক্ষিত হতে হয়, তবেই সে সেবা আমার নারায়ণ গ্রহণ করবে। তোর তো দীক্ষা হয়নি। ও আমার দীক্ষা হয়নি মা? না, তোর সেই দীক্ষা হয়নি। বেশ তো, আজ আমি একটা কথা বলবো। কি বল? কি কথা জানো? আজ বহুদিন ধরে আমার মনে বড় বাসনা জেগেছে। কি বাসনা? ওই যে শান্তিপন মুনির আশ্রমে আমি বিদ্যা অর্জন করতে চাই, আমি গুরুচরণ আশ্রয় করতে চাই, আমি গুরু দীক্ষিত হতে চাই। বাবা বলিস না বাবা, দেখতেই পাচ্ছি আমি বড় কাঙালিনী রে, আমি নারায়ণের সেবা দিতে পারি না। তোকে কেমন করে আমি ওই গুরু পাঠে পাঠাই বল? ও মা, তুমি তো বলেছো যদি কেউ চায় আমার গোবিন্দের কাছে, তারে কি কখনো গোবিন্দ ফিরিয়ে দিতে পারে? তাই আমি কোন দীক্ষিত হব জানো? আমি কোন শিক্ষা নেব জানো? আমি কৃষ্ণ প্রেমের শিক্ষা নেব। আজ সেই কৃষ্ণ প্রেমের শিক্ষা নিলে তবে তো তোমার আমি গোবিন্দকে সেবা দিতে পারবো। বেশ বাবা, তুই যখন বলছিস আমি বাধা দেব না, তা তুই আসতে পারিস। কিন্তু জানিস বাবা, তুই ছাড়া যে আমার কেউ নেই রে। তুই চলে গেলে আমায় কে দেখবে? কেন মা, আমি কি সারা জীবনের জন্য চলে যাচ্ছি নাকি? আমি তো আবার ফিরে আসবো। শিক্ষা অর্জন করার পর আমি তোমার কোলে আবার ফিরে আসবো মা গো। এই বলে মা গো তুমি আমায় বিদায় দাও, আর আমায় বাধা দিও না। বেশ তো, আমি আর বাধা দেব না। এই বলে মা গো আজ প্রণাম করছে মাকে। বলুন তো, আজ আমাদের মধ্যে সবাই তো বসে রয়েছেন, আপনারাও তো গণ্য ব্যক্তি, আপনারাই বলুন না যে এখন সমাজে কোন সন্তান প্রণাম করে? করে কি করে মা? করে? কেউ করে না।
আগে যে বলে নমস্কার, যদি একটু শিক্ষিত হয়ে যায়, চাকরি বাকরি করে, তারা আবার বলে নমস্কার, প্রণাম তো করে না। আর যদিও কোনো মা বাবা প্রণাম শেখায়, তাহলে কেমন প্রণাম করে? এইভাবে। আর যারা একটু জানে তারা কেমন করে? আর যারা সাধু সঙ্গ করে, যারা কৃষ্ণ নাম করে, যারা হরিবাসরে আসে, তারা কেমন করে গো মা? পুরো ষষ্ঠাঙ্গে প্রণাম। সৎসঙ্গ সৎসঙ্গ সর্বশাস্ত্র কয়ে আর সৎসঙ্গ মাত্র কৃষ্ণ ভাবোদয়। এই বলে আজ মায়ের কাছে প্রণাম করে আমার ছোট্ট সুধামা যাচ্ছে। আর যেতে যেতে বলছে, বদলে শুধু একটাই নাম গো, তা হলো হরিনাম। যেতে যেতে কি বলছে গো? পথ চলিতে হরি হরি আর বলিতে তোমরা গাওরে গাওরে কৃষ্ণ না, মধুরী না হরি না। পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আরে বলিতে তোমরা গাওহে গাওহে কৃষ্ণ নাম, হরি নাম কৃষ্ণ নাম। পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আরে বলিতে তোমরা গাওরে গাওরে কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। কভু নিঃশ্বাসে কভু বিপদে কভু সংকটে কভু বিপদে কভু নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে, কভু সংকটে কভু বিপদে তোমরা গাওরে গাওরে কৃষ্ণ নাম, হরি নাম মধুর নাম। কভু নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে, কভু সংকটে কভু বিপদে তোমরা গাওহে গাওহে কৃষ্ণ নাম, মধুরী নামে হরি নাম। তোমরা গাওহে গাওহে কৃষ্ণ নাম, হরি নাম কৃষ্ণ নাম। পথ চলতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে তোমরা গাওরে গাওরে কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে শিউরি তাই পথ চলিতে আরে বলিতে। আজ পথে যেতে যেতে বলছি, আর এসে পড়ে বলছে কি, ওই শান্তিপন মুনির আশ্রমে কিছুটা আগে এসে বলছে, বলি দেখো দেখো, একটু শুনতে পাচ্ছো আমার কথা? শুনতে পাচ্ছো? বলছি বলতে পারো ওই যে শান্তিপন মুনির আশ্রমটা কোথায়? বলে আরেকটু এগিয়ে গেলেই পাবে গো। ও আর একটু এগিয়ে যেতে হবে? হ্যাঁ গো। ও বেশ, তো তাহলে আর একটু যখন এগিয়ে যেতে হবে, তাহলে আর একবার আমি মনে মনে কৃষ্ণ নাম করি। আর মনে মনে কৃষ্ণ নাম করতে করতে যাচ্ছে, যেতে যেতে মা গো
চলে এসেছে শান্তিমন মুনির আশ্রমে কিছুটা আগে। আর কেউ একজন বলছে কি, বলে দেখো দেখো ওই যে দূরে রয়েছে শান্তিবন মুনির আশ্রমে, তুমি চলেই এসেছো। ও আমি চলে এসেছি বাবা, কৃষ্ণ নাম করলে বুঝি অনেকটা পথ এতটুকু হয়ে যায়? মাগো, যদি 3 ঘন্টা রাস্তা হয় না, বদনে যদি কৃষ্ণ নাম করতে করতে যাওয়া হয়, তাহলে আমরা নিজেরাও বুঝতে পারি না যে কখন আমরা রাস্তাতে চলে এসেছি, কারণ রাস্তাটা তো দেখিয়ে দেয় তিনি। তাই আজ শান্তিবন মুনির আশ্রমে এসে বলছে, আর সুধামা গুরুদেব বলি, ও গুরুদেব। গুরু কে রে, কে আমায় ডাকে? আজ এই আশ্রমে আমায় গুরুদেব গুরুদেব বলে কে ডাকে? আমি আমি কে? তুমি কে গো? হ্যাঁ আমি কে? আমি এক কাঙালিনীর মায়ের কাঙাল সন্তান সুধামা। ও তোর নাম সুধামা, তো কিসের জন্য এসেছিস? কেন আমি এসেছি কিসের জন্য জানো? আমি এসেছি তোমার আশ্রমে, তোমার কাছে আজ শিক্ষা অর্জনের জন্য। কি শিক্ষা অর্জনের জন্য? না 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 না, বেরিয়ে যা, আমি কাউকে শিক্ষাদান করি না, যাকে তাকে আমি শিক্ষা দেই না দেই না দেই না। তো বেরিয়ে যা এখান থেকে। কি আমি বেরিয়ে যাব বলে এসেছি? না, আমি তো বেরিয়ে যাওয়ার জন্য আসিনি গুরুদেব। শোনো গুরুদেব, আমি জানি তোমার আমাকে দেখে দয়া হচ্ছে না, পছন্দ হচ্ছে না, তাই না? কারণ হবেই বা কি করে, আমি যে বড় কাঙাল। আমি কাঙাল বলে তুমি আমায় পছন্দ করছো না, সে হতেই পারে। কেউ কি মা কাঙালকে পছন্দ করে? করে কি? করে না। কিন্তু গুরুদেব তো মনে মনে সবই জানেন। তবু কুষ্টি পাথরে কিভাবে সোনাকে ঘষে নিতে হয়, আজ আমার গুরুদেব সুধামাকে তাই করছে। ভক্তকে কিভাবে পরীক্ষা করছে দেখুন মা। শোন শোন, যাই হোক না কেন, আজ বলে দিলাম এখান থেকে বেরিয়ে যাবি, হ্যাঁ কি না? আমি তোকে শিক্ষা দিতে পারবো না। না গুরুদেব, আমি যাব না গুরুদেব। তুমি আজ যতই আমায় বলো, আজ তুমি আমায় যতই বলো না কেন চলে যেতে, হ্যাঁ আমি যাব না। শুনে রাখো গুরুদেব, তুমি যদি আমায় বাইরে বের করে দাও, তবু আমি বাইরে বসে থাকলেও যাব না। শুনো গুরুদেব, আমি যে বড় আশা করে এসেছি, আমি যে বড় আশা করে এসেছি তোমার কাছে, মাকে কথা দিয়ে এসেছি তোমার কাছে শিক্ষা অর্জন করবো বলে। গুরুদেব আমায় তাড়িয়ে দিও না গুরুদেব। তুই শুনতে পাচ্ছিস না তোকে কি বললাম? ফেরিয়ে যা। যেই না বলেছে তেমনি আমার সুধামা করেছে কি, ছুটতে যে চরণটি জড়িয়ে ধরেছে। চরণ ছাড়া চরণ ছাড়া আমি তোমার চরণটি জড়িয়ে ধরে রাখবো গুরুদেব। মা গো,
যেখানে এত সুন্দর লীলা হয় সেখানে কি ভগবান না এসে থাকতে পারে? পারে কি? পারে না। তাই আজ এত সুন্দর গুরুর কাছে এক শিষ্যর লীলা দেখে আমার ভগবান কৃষ্ণ আর বলরামকে লীলার আকর্ষণে টেনে নিয়ে এসেছেন। আর এসে দেখছে গুরুদেব চরণে একজন বড় কাঙাল অভাগী চরণটি ধরে পড়ে আছে। বলি, ও গুরুদেব, গুরুদেব, আজ কৃষ্ণ বলছে, ও গুরুদেব, কে ছেলে তোমার চরণ ধরে পড়ে আছে? আহারে, বড় কাঙাল, দেখি মনে হয় বড় কাঙালের ছেলে গো, বড় কাঙাল। তাই গুরুদেব গো, ওই ওই যে ছেলেটা তোমার চরণে পড়েছে না, তুমি ওকে তোমার চরণে ঠাঁই দিয়ে দাও গুরুদেব। আর গুরুদেব মনে মনে চিন্তা করছে, আহারে, যিনি অনাদির আদি গোবিন্দ, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যিনি সবার গুরুদেব, তিনি তো আসলে আমারও গুরুদেব। আজ ভগবান যদি সেই ভক্তকে ঠাঁই দিতে বলে, তাহলে আমি কেমন করে সেই ভক্তকে মানা করতে পারি? কারণ লীলার কারণে তো উনি আমাকেও গুরুদেব বানিয়েছে। এই জগৎকে শিক্ষা দেওয়ার জন্য যে গুরু চরণ আশ্রয় করতে হয়, তাই তো আমায় আজ গুরুদেব বানিয়েছে। তাই জন্য বল, তুমি যে দয়ালের কাঙাল, তুমি যে দয়ালের ঠাকুর, তুমি যে কাঙালের ঠাকুর। এই বলে আজ কৃষ্ণ যখন সুদামাকে তুলেছে, ওই তুলতে গিয়ে দেখে, কি আমি কাকে দেখছি? না 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 না, ভালো করে চেয়ে দেখ, ভালো করে চেয়ে দেখ। সুদামা, আমি যে তোর ছোট্টবেলার সখা সুদামা, আমায় তুই চিনতে পারছে না, চোখের জলটা মোছ সুদামা, আমায় ভালো করে চেয়ে দেখ, আমি যে তোর ছোট্টবেলার সখা কৃষ্ণ। যেই না বদনটি তুলেছে, ও কৃষ্ণ ভাই, আজ এতদিন কোথায় ছিলি রে? একবারও আমার কথা মনে পড়লো না তোর? একবারের জন্য কি মনে পড়লো না? এই বলে মা, আজ কৃষ্ণ শুধু আমারে জড়িয়ে ধরেছে। আরে অপরূপ দৃশ্য দেখে আমার গুরুদেব মনে মনে ভাবছি, এত সুন্দর লীলা আমায় দেখালে প্রভু, তাই তো তুমি ভক্তকে বড় করে গেছো। এই বলে আজ সুধামারে বলছে, গুরুদেব বলছে, ও সুধামা, কৃষ্ণ যদি তোকে তার বুকের মধ্যে ঠাঁই দেয়, তার হৃদয়ে ঠাঁই দেয়, তাহলে আজ থেকে তোর আশ্রয় আমার চরণে নয়, তোর আশ্রয় আমার হৃদয়ে। তুই থাকবি পাঁচজন সখার মতো, পাঁচজন শিষ্যর মতো, তুইও থাকবি এই আশ্রমে শিক্ষা করতে। তো বল বল, তুই কি শিখতে চাস? আর সুদামা বলছে, গুরুদেব, আমি বেদ পাঠ শিখতে চাই, আমি বেদ পাঠ করতে চাই। আর কৃষ্ণ বলছে, গুরুদেব, এ যে সে ছেলে নয়, এ হচ্ছে বড় কাঙাল, আজ ব্রাহ্মণের ছেলে, তা আমি বুঝতে পেরেছি কৃষ্ণ। তো বল বল সুদামা, তুই বেদ পাঠ শিখতে চাস তাই তো? হ্যাঁ, আমি বেদ পাঠ শিখতে চাই গুরুদেব।
বেশ তো, বেদ পাঠ যারা করে তারা কখনো মিথ্যে কথা বলে না। তোকেও আজ বলে রাখি, কোনোদিন মিথ্যে কথা বলবি না। আজ সুধামা আজ কৃষ্ণকে পেয়ে বড় আনন্দিত, আর গুরুদেবও বলেছে যে আজ সুধামা এখানে থাকবে। তা মা গো, বেদ পাঠ করলেই কি শুধু তাকে ব্রাহ্মণ বলে? বলে কি না, বেদ পাঠ করলে তাকে কখনো ব্রাহ্মণ বলে না। ব্রাহ্মণ কাদের বলবো? যাদের গলায় পৈতা সূত্র থাকে মা গো, সেই পৈতা সূত্র থাকলেই কি বলে ব্রাহ্মণ? না। তো ব্রাহ্মণের আচরণ যদি না ঠিক করি, ব্রাহ্মণের আচার আচরণ যদি না মানি, তাকে কখনো ব্রাহ্মণ বলে না। ব্রাহ্মণের আচার আচরণ করলে তাকে বলা হয় ব্রাহ্মণ। ব্রাহ্মণের আবার অনেক গুণ আছে মা, যে সুতোটি রয়েছে তাতে 9টি গুণ রয়েছে। তো কি কি মা? সম, তপ, আর্যবেদ, হরি বল হরি বল। ও মা, আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, আমি ভুলে গিয়েছি। আর যে কটা গুণ রয়েছে আমি আপনাদের বলতে পারলাম না। তবে মা গো, যাই হোক, তবে ব্রাহ্মণের আমি এটুকু জানি যে আচরণ থাকলে তাকে বলা হয় ব্রাহ্মণ। তাই আজ সুধামা বলছে, আজ সুধামা কি বলছে মা? আজ সুধামা বলছে আজ তো আমি বেদ পাঠ করব। তো বেদ পাঠ যখন করব, গুরুদেব যখন বলছে মিথ্যে কথা বলতে না, তো বেশ তো, আমি আজ মিথ্যে কথা বলবো না, আর কোনোদিনও মিথ্যে কথা বলবো না। তো আজ সুধামা কিন্তু কোনোদিনও মিথ্যে কথা বলতো না। কেমন সহজ সরল আজ সুধামা। মাগো, আজ গোবিন্দ কোথায় থাকেন? রাজঅট্টালিকায়? রাজঅট্টালিকায় থাকে না, গোবিন্দ থাকে সরল সহজ হৃদয়। আজ একটা গল্প বলি শুনুন, কথায় কথায় মনে পড়ে গেল গল্পটা। মাগো, এক ছেলে ছিল, সেই ছেলে বড্ড কুড়ে, এত কুড়ে ছিল যে গৃহে যে থাকতো মা কেউ সহ্য করতে পারতো না। তাকে বলতো, এই শোনো, এই গৃহে তোমার ঠাঁই হবে না। কেন কেন না, এই গৃহে তুমি যদি বসে বসে খাও আর ঘুমাও, তাহলে এই গৃহে তুমি যদি কর্ম না করো কোনো ঠাঁই হবে না। তাই বলছে বেরিয়ে যাও, বেরিয়ে যাও। যেই না বলেছে, সে তো বড় কুড়ি, সে এখন কি করেছে মা? বেরিয়ে গেছে। যেই না বেরিয়ে গেছে, ঘর থেকে বেরিয়ে এসে বলছে, হায় রে, বেরিয়ে তো এলাম, কিন্তু আমি কি করব, আমি কোথায় যাব? বলে এক আশ্রমে গিয়েছে। আশ্রমে যে বলছে, এই শোনো শোনো ভক্ত, কি হয়েছে? এখানে কবেলা সেবা দেয় বলতে পারো? এখানে এখানে দুবেলা সেবা দেয়। দুবেলা সেবা? না 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 না, আমার হবে না, আমার এখানে থাকাটাই হবে না। কারণ দুবেলা সেবা দিলে আমি যে করি 3 বেলা সেবা, আমি কি করে এখানে থাকবো? বলে পরের আশ্রমে গিয়েছে। আর একটা মন্দিরে যে বলছে, ও ভক্ত এদিকে শোনো, কি হয়েছে? না এখানে কবেলা সেবা দেয় বলতে পারো? না এখানে 3 বেলা সেবা দেয়। 3 বেলা সেবা? বেশ তো, 3 বেলা যখন সেবা দেয়, এখানেই আমার ঠাঁই, আমি এখানেই থাকবো। বলে মা করছে কি? সেই মন্দিরে গিয়ে আজ বিশ্রামে বসেছে, আর মনে মনে ভাবছে, বাবা কি সুন্দর আমি এক ব্যবস্থা করেছি। আজ এমন মন্দিরে এসেছি যে মন্দিরে 3 বেলা সেবা হবে, 3 বেলা সেবা করব, ওই সকাল দুপুর আর সন্ধে। সেবা করার পর শুধু ঘুমাবো, আর যখন একটু নাম হবে মন্দিরে তখন যে একটু নাম করব। এই হলেই আমার চলে যাবে, দিব্যি দিন যাবে। এই বলে মাগো 15 দিন কেটে যায়। 15 দিন বাদে আসে কি গো? একাদশী। সেই একাদশীতে তো গুরু আশ্রমে কি কখনো সেবা হয়? হয় কি? রান্না হয় কি? হায় হায়, মায়েরা বসে আছে, রান্না হয় কি? মায়েরা ঘুমিয়ে গেছে।
রান্না হয় না, তাহলে এখন সেবা করবে কি? সে তো একটু পেটু খাবে, কিন্তু কি খাবে কি? তাই গুরুদেবের কাছে যে বলছে, ও গুরুদেব শোনো শোনো, আজ একাদশী রান্না হবে না? না, এখানে রান্না হয় না, একাদশী দিন কেউ সেবা করে না। এ বাবা, তা বললে কি করে হয়? আমি তো খালি পেটে থাকতে পারবো না, আমাকে তো সেবা করতেই হবে। তবে শোনো শোনো গুরুদেব, এক উপায় আছে। তুমি এক কাজ করো, আমায় চাল ডাল যা কিছু রয়েছে তুমি আমায় দিয়ে দাও। দিয়ে দিলে আমি চলে যাব বাইরে, আর যেই না বাইরে যাব, বাইরে যে রন্ধন করে আমি নিজেই সেবা নিজে করব। আরে বল। এই বলে গুরুদেব ভাবছে, না এ তো নতুন এসেছে শিষ্যকে, বেশি চাপ দেব না। তাই বেশ তো বলছে, এই ভক্ত শোনো, তুমি দিয়ে দাও, যা চাইছি একটু চাল ডাল দিয়ে দাও। এই বলে মা চলে গেছে নদী ধারকে। আর যাওয়ার পথে বলছে, ও ভক্ত এদিকে শোনো। আবার কি হলো? এই পথে যেতে যেতে আবার ডাকে কেন? কি হয়েছে বলতে পারো? কি হয়েছে? তুমি যখন সেবা করবে তার আগে তুমি ভগবানকে সেবা দিয়ে নিজে সেবা এই বলেছে। যে এবারে নদী ধারে যে রন্ধন করেছে, রন্ধন করে যেই না সেবা নিতে যাবে, এমনি করে মনে হয়ে গেল ওই যে গুরুদেব বলেছে ভগবানকে ডাকতে হবে। তো ভগবানকে না সেবা দিলে আমি কেমন করে সেবা করব? গুরুদেব আদেশ দিয়েছে, পালন তো করতেই হবে। এই বলে ভগবানকে ডাকছে, বলে ও রামচন্দ্র প্রভু হে, তুমি কৃপা করে একবার আসো। এত করে ডাকছে, গুরুদেব তো আর আসছে না। যেই গুরুদেব আসছে না, এমনি আজ সীতা মা কি করছে, আগো প্রভু ওগো স্বামী, এত করে ডাকছে তোমার ভক্ত, তুমি যাবে না? যাব না মানে যাব তো। কে কজন ভক্ত রয়েছে এখানে? তো সবাই আমার ভক্ত রয়েছে, কিন্তু ভক্তের মতো কি কেউ ভক্ত হয়েছে? তাই আজ আমার ভক্ত, সে সরলতা মনে আমায় ডাকছে। সে তো জানে না বাবা, সে তো জানে না যে গোবিন্দকে সেবা দেয়া মানে গোবিন্দকে ডেকে না। আজ রামচন্দ্রকে সেবা দেয়া মানে রামচন্দ্রকে ডেকে না। তবু সে শুনছে না। যখন আজ রামচন্দ্র থাকতে পারছেন না নিজেকে, বলে সেই ভক্তের ডাকে এসেছে, ভক্ত ও ভক্ত তুমি এসে গেছো? তখন থেকে ডাকছি, আসলে আমি সেবা করবো বলে সেবা করতে পারছি না। এই নয় নয়, তুমি সেবা করো। দাঁড়াও ভক্ত, আমি তো আজ একা আসিনি। একা আসনি মানে আবার কাকে নিয়ে এসেছো? এই যে সীতাকে নিয়ে এসেছি। কি যা গেল। আমি রন্ধন করলাম একার জন্য, ভাবলাম যে তার থেকে তোমাকে একটু দিয়ে দিব, তার নয় আবার সাথে করে সীতাকে কিনে নিয়েছে। সীতা মাকে দিলে তো আমি খেতে পাবো না। বেশ ভক্ত, খুশি হওনি? হব না আবার? আমি খুশি হয়েছি। আসো, এসো রামচন্দ্র, এসো আমার সীতা মা, এসে সেবা গ্রহণ করো। এই বলে মা সেবা করেছে, দেখেছে না নিজের ভাগ্যে নেই। আজকেও একাদশী হয়ে গেল শিগুরুনি, তাই গৌরপ্রমাণ। আবার পরের দিন গুরুদেবের কাছে গিয়েছি, গুরুদেবকে বলছে, ও গুরুদেব শোনো শোনো, তুমি আমাকে আজকে একটু বেশি করে চাল ডাল দিয়ে দিও, কারণ আমি না আগের বারে সেবা হয়নি। ও গুরুদেব মনে মনে ভাবছে, ও বানি বেশি খাই তো, তাই জন্য একটু বেশি চাইছে। এই শোনো শোনো, বেশি করে দিয়ে দাও বলে চলে গেছে। পরের দিন আবার ডাকছে, বলে ও রামচন্দ্র প্রভু তুমি এসো, মাতা সীতা তুমি এসো। যেই না বলেছে, রামচন্দ্র আর সীতা মিলে কি করছে, হনুমানকে নিয়ে চলে এসেছে। হায় 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 হায়, আমি দেখেছি দুজন ভগবানকে, আবার সাথে করে কাকে নিয়ে এসেছে গো? হনুমানকে নিয়ে এসে গেল। ভক্ত খুশি হয়নি? হ্যাঁ, খুশি না হয়ে থাকতে পারি? এসো রামচন্দ্র, এসো সীতা মা, এসো হনুমান, সেবা করো। বলে মা গো, যে রন্ধনটি করেছে সেটাও সেবা করে নিয়ে চলে গেল। আজকেও তার ভাগ্য হলো না, একাদশী হয়ে গেল। হরি বল হরি বল। তারপর
পরের দিন গেছে, ও গুরুদেব তুমি জানো ওই নদীর ধারে কি হয়? ওই যে একজন ভগবানকে ডাকলে সবাই চলে আসে গো। গুরুদেব মনে মনে চিন্তা করছে এই ভক্তটা মোটেও সুবিধার বলে মনে হচ্ছে না, কারণ এ ভক্ত মনে মিথ্যে কথা বলছে। আজ ভগবানকে ডাকলে কি ভগবান আসে নাকি? আচ্ছা তো ভগবানকে সেবা দেয় কেমন করে মা গো? কি বলি আমরা? গোবিন্দ সেবায় নমঃ বলি না? এই বলে গোবিন্দকে যখন ডাকছে যে রামচন্দ্র তুমি আসো, তুমি সীতাকে সাথে করে নিয়ে এসো, হনুমানকে নিয়ে এসো, এই বলে কি করছে লক্ষ্মণকে সাথে করে নিয়ে যাচ্ছে। এই রেগে গিয়েছে মা ভক্ত, রেগে যে বলছে শোনো ভগবান, আমি শুধু তোমাকে ডেকেছি আর তুমি সবাইকে নিয়ে চলে এসেছো, আমি কোনোদিন সেবা করতে পাই না। আর গুরুদেব মনে মনে ভাবে আমি একা এত খাই, আর এদিকে গুরুদেব মনে মনে ভাবছে আজকে আমি হাতে নাতে প্রমাণ নেব। ও মনে হয় এই যে এত চাল ডাল নিয়ে বিক্রয় করে আসে। এই বলে গাছের আড়ালে দাঁড়িয়ে রয়েছে গুরুদেব। আর যেই না দাঁড়িয়ে রয়েছে এদিকে আমার ভক্ত করছে কি, সবাইকে যখন ডেকেছে তখন বলছে শোনো ভগবান, আমি আজকে নিজের হাতে রান্না করব না। কেন রান্না হয়নি? না না না, আমি প্রত্যেকদিন রান্না করি, তোমরা সেবা করে যাও, আজ তোমরা রান্না করবে, আমি সেবা করব বলে দিলাম। রামচন্দ্র বলছে বেশ তো, আজ আমরাই রান্না করব। এই বলে মাগো রন্ধন করছে। যেই না রন্ধন করছে আমার ভগবান, হেনকালে গুরুদেব দেখছে কি ব্যাপার, এ তো বসে আছে যাচ্ছে না। যেই না দেখতে পাচ্ছে না তেমনি এক পা দু পা করে এসে বলছে ও ভক্ত কি ব্যাপার, এখানে বসে আছো, তুমি রান্না করোনি কেন গুরুদেব? ওই তো দেখতে পাচ্ছ না আজ রান্না হচ্ছে, ওই যে রামচন্দ্র আর আমার সীতা মা রাম, আরে যে দেখতে পাচ্ছ না লক্ষ্মণ হনুমান সবাই রান্না করছে, তুমি দেখতে পাচ্ছ না? ওই তো আমি দেখতে পাচ্ছি না, আমি তো দেখতে পাচ্ছি না। কিন্তু মা গো কেউ কি দেখতে পায়? যদি মনে না সরলতা থাকে সে কখনো দেখতে পায় না। তাই আজ গুরুদেব হয়েও দেখতে পাচ্ছে না, কিন্তু মা শিষ্যের পুণ্যে আজ গুরুদেব দর্শন পাবে কাকে গো? না আজ সেই ভগবানকে। এই না বলে আমার ভক্ত গিয়েছে ও ভগবান শোনো শোনো, তোমায় না আমার গুরুদেব দেখতে পাচ্ছে না। দেখতে পাবে কি করে? আমি যে শুধু তোমায় দেখা দিলাম, গুরুদেবকে নয়। তো বলো না গুরুদেব তোমায় দেখুক, কি করলে আমার গুরুদেব তোমায় দেখা পাবে? বেশ তো, তুমি যে তোমার গুরুদেবের হাতটি ধরো, আর তখন তুমি বুঝতে পারবে যে গুরুদেব আমার দেখা পেয়েছে। তাই ছুটে যে গুরুদেবের হাতটি ধরেছে, আর যেই না দেখছে আজ রামচন্দ্র আর সীতা হনুমান লক্ষ্মণ সবাই মিলে রন্ধন করছে। আহা ডাকলে তারে দেখা পাবে, ডাকলে তারে দেখা পাবে, ডাকার মতো ডাকতে হবে, ডাকলে তারে দেখা যাবে, ডাকার মতো ডাকতে হবে, ডাকলে পরে পাওয়া যাবে, হরি বল বলে, ডাকলে তারে দেখা যাবে, হরি বল বলে, ডাকলে তারে দেখা হরি বল বলে, ডাকলে তারে দেখা পাবে, হরি বল বলে, ডাকলে তারে দেখা পাবে, দুটি বাহু তুলে বলো, ডাকলে তারে দেখা পাবে, তাই গুরু প্রমাণ। ওগো ডাকলে তারে দেখা পাবে। এই জন্য বলছে মা গো মনটাকে আগে সরল করতে হবে। আমাদের মনে যে কাম পশু পাখিগুলো বাসা বেঁধে রয়েছে, কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য, এই পশুগুলোকে আগে মা বাহির করতে হবে। তো কেমন করে? না আমার গোবিন্দ নাম করলে তবেই তো পাপ পশুগুলো যাবে গো, আর আমার গোবিন্দ আশ্রয় হবে। তাই আজ আমার সুধামা এমনই সরল ছিল, যে সরলতা
আজ আমার গোবিন্দের হৃদয়ে স্পর্শ করেছে। আর এই সুদামা যে সে ছিল না মাগো, যে সে বালক ছিল না। সুদামা কে ছিল? না, এই সুদামা ছিল ভরত। তেতা যুগে ছিল রামচন্দ্রের ভাই ভরত। রামচন্দ্র যখন বনবাসে গিয়েছিলেন, 14 বছরের জন্য যখন বনবাসে গিয়েছিলেন, তখন ভরত কি করেছেন মাগো? না, ভরত করেছে কি, বলছে রামচন্দ্রকে যে, ও ভাই দাদা তুমি যাবে না? আজ এই সিংহাসনে, আজ এই সিংহাসনে তুমি বসবে না? বসবে না বলো? না না, তা কি করে হয়? আমি যে আমার পিতৃবাক্য আদেশ পালন করার লাগি আজ বনবাসে এসেছি, তাই আমি তো যেতে পারবো না। আজ যদি আমি যাই তাহলে আমার পিতৃ লঙ্ঘন, অপমান করা হবে। বেশ, তো তুমি যখন যাবে না, তবে শুনে রাখো, আমি ওই সিংহাসনে বসবো না। আমি ওই তোমার সিংহাসনে তোমার যে দুটো পাদুকা দাও, ওই পাদুকা দিয়ে তোমার ওই সিংহাসনে রেখে প্রতিষ্ঠা করে আমি ওই নিচে বসে রাজ্য পরিচালনা করব। আজকে সেই ভরত হলো আমার সুধামা। তাই মাগো, সবাই মিলে আপনারা গুরু আশ্রয় করেছেন তো? করেছেন? বাহ বাহ বাহ, খুব ভালো। তাই জীবনে চলার পথে আমাদের সঠিক পথ দেখায় কে গো? গুরুদেব। যদি আমরা কোনো ভুল কর্ম করতে যাই, তার আগে আমাদেরকে বাধা দেয় এবং বুঝিয়ে দেয়, শিক্ষা দিয়ে যায় যে এই ভুল কাজটা মাগো মহাপাপ, তাই গুরু আশ্রয় করতে হয়। তাই সবাই মিলে গুরুদেবের নামে জয়ধ্বনি করব, নিজ নিজ গুরুদেবের নামে জয়ধ্বনি করব। গুরুদেব কি জয়, গুরুদেব কি জয়, গুরুদেব কি জয়। আজ গুরুদেবের নামে জয়ধ্বনি কিন্তু আমার গোবিন্দও দিয়েছিল, এই জগৎকে শিক্ষা দেওয়ার জন্য যে গুরুদেবের জয়ধ্বনি করলেন কি না আমার কৃষ্ণ। এই বলে মাগো বেশ কিছুদিন কেটে যায়। বেশ কিছুদিন কেটে যাওয়ার পরই আজ গুরুদেব মনে মনে চিন্তা করছে, না না না, এবার আমি এই কৃষ্ণ আর এই সুধামাকে একটু আলাদা করে রাখি। একসঙ্গে সব সময় তো সখাদের সঙ্গে থাকে, একটু ওদের দুজনকে যদি একটু আলাদা ছাড়ি তাহলে ওদেরও মনটা ভালো হবে। তাই করছে কি, বলছে, ও সুধামা এদিকে শোনো শোনো। কি হয়েছে গুরুদেব? শুধু শিক্ষা নিলে হবে? ওই যে আজ গুরু আশ্রমে কাষ্ঠ ফুরিয়ে গেছে গো, যাও যাও যে কৃষ্ণকে নিয়ে কাষ্ঠ সংগ্রহ করে নিয়ে এসো। এই বলে যখন যাচ্ছে, যেতে যেতে ভাবছে আর বলছে, আর কি করেছে মা? ওই আঁচলে গো, আজ গুরুমাতা আঁচলে ছলা ভিজানো দিয়ে দিয়েছে, ছলা ভিজানো দিয়ে মুড়ে দিয়েছে। যদি খিদা পাই তুইও খাস, আর একা খাস না, কৃষ্ণকে দিয়েও খাস। এই বলে মাগো যাচ্ছে পথে, দুই ভাই এইভাবে আলিঙ্গন করে দুজনে যাচ্ছে, হাত ধরাধরি ভাবে আলিঙ্গন করে নেচে নেচে গেয়ে গেয়ে কত আনন্দ মানে দুজনে যাচ্ছে কাষ্ঠ সংগ্রহ করতে। আর যাচ্ছে হেন ফলে যেতে যেতে অনেকটা পথ যাওয়ার পর বনে যেই না ঢুকেছে, দেখেছে যে ওই আকাশে মেঘ করেছে, প্রবল মেঘ করেছে। বলি ও ভাই, বলি ও ভাই, দেখো দেখো আজ আকাশে কেমন মেঘ করেছে গো, আজ বৃষ্টি পড়বে মনে হয়। যেই না বলেছে বৃষ্টি পড়বে, মাগো বজ্রপাত সমেত বৃষ্টি শুরু হয়ে গেছে। তাই হয়েছে, আর বৃষ্টি পড়ছে, দুজনে তো মা ভিজে যাচ্ছে। কি করবে না, চল চল ভাই এক কাজ কর, যে ওই যে গাছের তলায় আমরা যে একটু বসি। এই বলে মা গাছের তলায় বসেছে। আর যেই না গাছের তলায় বসেছে, ঠক ঠক করে কাঁপছে, ঠক ঠক করে কাঁপতে কাঁপতে ওই গাছের ডালে বসেছে। নিচের ডালে বসেছে আমার কৃষ্ণ, আর উপরের ডালে বসেছে আমার সুধামা। এবারে বসে ভাবছে, আমায় তো বড় খিদে পেয়েছে। বেশ, তো গুরু মা যে আঁচলে আর গুরুদেব যে আঁচলে আমায় যে ছলা দিয়েছিল, সেই ছলা ভিজানো বরঞ্চ আমি খাই। বলে যেই না বদনে নিতে যাবে, এমনি ভাবছে, হয় হয়
আমার যে কৃষ্ণকে দিয়ে খেতে হবে? না 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 না, আমি কৃষ্ণকে যদি দিয়ে দেই তাহলে আজ এই ভিজানো ছলাটা আমিও সেবা করতে পারবো না। কিন্তু আমি কৃষ্ণকে যদি দেই, আমার এই কৃষ্ণ সে নাড়ু খায়, কিন্তু এই ছলাটা আমি দেব? গুরু মা যতই বলবো আমি কৃষ্ণকে দেব না। না, আমি দেব না। কেন মা? কারণ কৃষ্ণকে যে বড় ভালোবাসে সুদামা, সে জানে যে এই ছলা বিছানাটা আমি গোবিন্দের মুখে কি করে দেই। আজ আমার ভাই কানাই যে কত সুস্বাদু সুস্বাদু খাবার সেবা করে, আজ ক্ষীর নমনি সেবা করে, আমি এই ছলা দেব না, এই বলে লুকিয়ে যে মা ফেলে দিয়েছে।